চাচা মুরগির দাম কত করে? আরে কইলাম না নিতে পারবি না, যা ভাগ। চাচা মুরগির দাম কত করে? মুরগির দাম জিগায় লাভ নাই, তুই মুরগি নিতে পারবি না, যা। একটু দামটা কর না চাচা। আরে কইলাম না নিতে পারবি না, যা ভাগ। চাচা কত করে মুরগি? স্যার 350 টাকা কেজি। দাম তো একটু বেশি মনে হচ্ছে, কমায় রাখেন। স্যার এইটাই কম দাম। আচ্ছা কাজ করেন, আপনি 5 কেজি দেন, 2টা মুরগি যেন হয়। হ্যাঁ আচ্ছা চলো, এই 2টা মুরগি ওজন দেওয়া ভালো করে কাইটা স্যার। আমি কতবার মুরগির দাম দিয়ে গেলাম, আপনি আমার দামই করলেন না। হ্যাঁ মুরগির ব্যবসা কইরা আমি নিজে একবেলা মুরগি খেতে পারি না, আর ও আইসে মুরগির দাম জিগেছে। চলো। এই দাও, তুমি কি মুরগি নিবে? এই এই ছেলে, আচ্ছা চাচা কি হয়েছে বলুন তো? শান্ত স্যার, এই যে মুরগির ব্যবসা কইরা একবেলা ঠিক মতো আমি মুরগি খেতে পারি না, আর ও আইসে দাম জিগাইতে। চাচা ছেলেটার বাসা কি আপনি চিনেন? হ্যাঁ, এই যে এই পাশের বস্তিতে থাকছে। আচ্ছা আপনি কি আমার সাথে একটু যেতে পারবেন? আচ্ছা, এই দোকানটা খেয়াল রাখিস। কি হয়েছে রে বাজান, তোর মন খারাপ কেন? মা জানো, কয়দিন ধরে মাহাজনের কাছ থেকে টাকা রাখা আসলে টাকা জমাইছিলাম। কোরবানিতে গেলে মেলা দিন হয়েছে, এরপর তার কোনো মাংস খেলাম না, তোমারও খাওয়াইতে পারলাম না। ভাবছিলাম তোমার জন্য 100 টাকার গোস্ত কিনলাম না, দোকানদার আমার দামই দিল না, গোস্তের দামই ছিল না। তুই মন খারাপ করিস না, মাংস আনতে পারস নাই তাতে কি হয়েছে? আমি সুস্থ হই, কাজে ফিরলে তোরে আবার মাংস কিনা খাওয়া মনে। এই যে বাবু, এই নাও, এই মাংসটা তোমার জন্য। সত্যি স্যার মাংসগুলি আমার জন্য? হ্যাঁ তোমার জন্যই তো। এই মাংস তুমি আর তোমার আম্মু মিলে মন ভরে খাবা, ঠিক আছে? আর শোনো, এই যে টাকাটা দিচ্ছি, এই টাকাটা রাখো, এই টাকাটা দিয়ে বাকি বাজার সদাই এগুলো করে নিবা, ঠিক আছে? চলেন। মুরগির মাংসের ব্যবসা করেন, অথচ মাসেও একটা মুরগি কিনে খেতে পারেন, কেন জানেন? কেন স্যার? কারণ হচ্ছে এটা আপনার রিজিকে নাই। অথচ এই দেখেন একটা ছেলে মাত্র 100 টাকা নিয়ে আপনার দোকানে এসেছে মুরগি কিনতে, কিন্তু তার বাসায় 5 কেজি মুরগির মাংস চলে গেছে। সেটা কিসের জন্য জানেন? কিসের জন্য স্যার? সেটা হচ্ছে তার রিজিকে আছে। একটা কথা বলি আপনাকে, কাউকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে। এমন হতে পারে এই ছোট্ট ছেলেটা আগামী 10 বছর পর 1 কোটি টাকা দামের একটা মুরগির ফার্মের মালিকও হতে পারে। সবার ইচ্ছা। জি, অনেক কিছু বললাম, কিছু মনে করবেন না।